আমার নাম মনি তরফদার। বসো যদি চেয়ার বা কিছু আছে, টুল আছে, বসো। আমি আগে ইলের মতো মিনিট তারপর বসো, তোমার দিয়ে বলি। নাম বলো। বসো 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 বসো। শুনতে পাচ্ছ আমার কথা ক্লিয়ার? আমরা শুনতে পাচ্ছি, তোমার মিউট হয়ে গেছে হয়তো। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। তোমার নাম বলো। আমার নাম মনি তরফদার। তুমি তোমার ক্যাটাগরি বলো। আমার জেনারেল ক্যাটাগরি। জেনারেল ফিমেল। আছে তোমার? স্যার একটা কথা বলে নিই, আমি জেনারেল দিয়ে পাশ করেছি, আমার ওবিসি বি হয়েছে, রিভ্যালিডেশন করতে দিয়েছি। ঠিক এখন আছে, আমি তুমি কত মার্কস পেয়ে আছো? একাডেমিক আমার 27 আপ আছে। 27.93 96 93। ভেরি গুড, মানে 28 হয়ে আছে। তোমার চাকরি কিন্তু কনফার্ম হবে, ঠিক আছে? তোমার একটা কাছে করার জন্য তুমি ওবিসি যেটা পাচ্ছ সেটা তুমি জোগাড় করো, হবেই হবে। ইন্টারভিউ ভালো করে দাও, র্যাঙ্কটা কাছে হবে, বাস চাকরি হবে। কোন ডিস্ট্রিক্ট? কোচবিহার ডিস্ট্রিক্ট। কোন ডিস্ট্রিক্ট? কোচবিহার, উত্তরবঙ্গ। ঠিক আছে। তোমাদের এলাকার হ্যাঁ স্যার, তুমি যে এলাকাতে বসবাস করো সেখানকার ওয়েদার, সেখানকার বৈশিষ্ট্য বলো। এখানে আবহাওয়া আর্দ্র এবং শুষ্ক জলবায়ু, একটু উঁচু নিচু আছে, পাহাড় আছে। তুমি আবহাওয়া বলতে পারবে? হ্যাঁ স্যার, আবহাওয়া এবং জলবায়ু পার্থক্য বলতে পারবে? স্যার এই মুহূর্তে আমি একটু গুছিয়ে বলতে পারছি না, আমি পরে জেনে নেব। আচ্ছা, তুমি নিজের সম্পর্কে বলো। স্যার আমার নাম মনি তরফদার, আমি কোচবিহার জেলার দিনহাটা থানার অন্তর্গত নিগমনগর গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে এসেছি। আমি 2019 সালে এইচএস পাস করি এবং 2019-21 ব্যাচে ডিএলএড কমপ্লিট করি এবং 2022-এ আমি টেট পরীক্ষায় উত্তীর্ণ হই। আমি এখন বছর সময়ে 1 থেকে 4 মতো বাচ্চা পড়াই এবং গৃহ কাজে নিজেকে নিয়োজিত রাখছি। আমার একটি ছেলে আছে এবং আমি আবৃত্তি শুনতে খুব ভালোবাসি এবং লেখার জন্য আমি প্রাইজ পেয়েছিলাম অনেক। আর আবৃত্তির জন্য না, হাতের লেখার জন্য। হাতের লেখার জন্য তুমি আবৃত্তি মানে কার গলাতে শুনতে পছন্দ করো, ব্রত না কার গলাতে? আমি প্রথাগতভাবে কোনো আবৃত্তি শিখিনি, কিন্তু আমার আবৃত্তি খুব ভালো লাগে, আমি শুনি প্রতিদিন। তুমি একটা আবৃত্তি করে শোনাও, 4 লাইন। ঠিক আছে, আমি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সে যদি কাব্যগ্রন্থ থেকে পরিচয় কবিতা করছি। একদিনই তরিখানা থেমে ছিল এই ঘাটে লেগে, বসন্তের নতুন তোমরা সুধাই ছিলে মোরে ডাকি, উপায় কোনো আছে নাকি যাবে কোথানে, আমি জানি। নদীতে লাগিল দোলা, বাঁধনে টান, বেদনার গান, সেই গান শুনি তলে তরুণ তুলিল অশোক, মোট হাতে দিয়ে তারা ছিল এ আমাদেরই লোক, আর কিছু নয়, এ মোর প্রথম পরিচয়। তার তার ঠিক ঠিক আছে। আছে, তুমি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা দুটো কবিতার নাম। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আমার তৃতীয় শ্রেণীতে আমরা চাষ করি আনন্দে আছে, কবিতার নাম বলেছে। আরেকটা নৌকোযাত্রা। আচ্ছা, ঠিক আছে, স্পিয়ারম্যানের নাম শুনেছো? স্পিয়ারম্যান হ্যাঁ, কি জন্য বিখ্যাত? স্পিয়ারম্যান উৎপাদন তত্ত্বের জন্য বিখ্যাত। স্পিয়ারম্যান দ্বিউপাদান তত্ত্ব। হ্যাঁ স্যার, স্যার হ্যাঁ ভুল হয়েছে। আচ্ছা গিলফোর্ড কাদের জন্য বিখ্যাত? স্যার, আমার তো এখন মনে হচ্ছে
কিন্তু আমি এটা জেনেছিলাম। এরকম উত্তর হবে না। আমি জেনেছিলাম আবার কি কথা? তোমাকে বলতে হবে যে আমার এই মুহূর্তে মনে পড়ছে না। সেটা তোমাকে এত দুঃখ, মানে তোমার ওটা সিচুয়েশনটা রাইজ হবে। আমি জেনেছিলাম এটা কোনো কথা নয়, এটা একদম ঠিক না। আচ্ছা, থমসন, থমসন কি তত্ত্ব আছে থমসনের? আমি তো সবগুলো জানি। দেখো একবার সবাইকে বলে দিচ্ছি, চার্লস পিয়ারম্যান হচ্ছে দ্বিউপাদান তত্ত্ব, থমসন হচ্ছে বাছাই তত্ত্ব, খুব ইম্পর্টেন্ট। আর স্টোন, আমি বলছি স্টোন মানে বহুপাদান, স্টোন মানে বহু পাথর, বহুপাদান, মনে থাকবে। ইনফোডের 3D বুদ্ধি সংক্রান্ত উনি আলোচনা করেছিলেন, বুদ্ধির সংগঠন সংক্রান্ত। আর ভার্নেস হচ্ছে ক্রমোচ্চ তত্ত্ব। এই উপরে চারটে কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তুমি জানতে হবে তোমাকে, হচ্ছে না। আগে আমরা বলতাম এখন বলি গাছ, কেন? কারণ গাছ আমাদের পরম বন্ধু। গাছ ছাড়া মানে জীবনে চলা অসম্ভব। কারণ গাছ থেকে আমরা যে অক্সিজেন পাই সেটা আমাদের জীবন, আমরা যে নিঃশ্বাস প্রশ্বাস গ্রহণ করি সেটা আমরা গাছ থেকেই পেয়ে থাকি। আর আমরা যে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি যেটা পরিবেশের পক্ষে ক্ষতিকর, সেটা গাছ গ্রহণ করে আমাদের পরিবেশের ভারসাম্য বজায় রাখে। সেজন্য আমরা কার্বন ডাইঅক্সাইডের সংকেত বলো। CO2। তুমি কি সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছো বললে? আমার এইচএস কি সায়েন্স? এ আমার ভোকেশনাল ছিল। ভোকেশনাল কেন? ভোকেশনাল ভর্তি হলে তার মাঝখানে আমি বিবাহ সূত্রে আমার পড়াশোনা বন্ধ হয়ে যায় পারিবারিক কারণে। তারপর যখন আমি আবার পড়াশোনাটা শুরু করি তখন আমাকে মানে ভোকেশনালে আমি পরে ভর্তি হয়ে যাই, যাতে আমার পড়াশোনাটা এসে না হয় আর কি, সংসার সামনে আমি করতে পারি সেজন্য। আচ্ছা, বর্তমান দিনে দুরকম উপায়ে আমরা শিক্ষা পেতে পারি। একটা হচ্ছে দূর শিক্ষা আর একটা প্রথাগত শিক্ষা। দূর শিক্ষা বা ডিসটেন্স এডুকেশন সম্বন্ধে কিছু জানো? হ্যাঁ, দূরশিক্ষা অনলাইনে হয়ে থাকে। দূর শিক্ষার কি ইনস্টিটিউট আছে? কোন জায়গা থেকে আমরা দূর শিক্ষা পেতে পারি? এই যে ওপেন ইউনিভার্সিটি আছে। কি ওপেন ইউনিভার্সিটি? নেতাজি ওপেন ইউনিভার্সিটি আছে। ইগনু আছে। হ্যাঁ হ্যাঁ, ইগনু সব দিকে হয়। বর্ণপরিচয়ের বইটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়। আচ্ছা, পড়াশোনা ছাড়া তুমি পড়াও, বাচ্চাদেরকে পড়াও, তাই তো? আচ্ছা, ধরো তোমার কাছে বাচ্চা পড়তে আসে, টিউশন করতে আসে, টাকা নাও তো? হ্যাঁ স্যার, টাকা সবার জন্য নেই না। আমার মোট 10 জন বাচ্চা আছে, আমি 3 জনের টাকা নাও? নাও না? কেন নাও না? মানে খুবই দুস্থ পরিবার আমাদের। কাজ করে তার ছেলেকে নিই না। আর তার একটা বোন আছে, সাথে কেউ টাকা পায়, তার কাছ থেকে নিই আচ্ছা, না। ঠিক আছে। তুমি একটা কাজ করে দেখো, তুমি সারা জীবনে খুব ভালো কাজ করেছো। হ্যাঁ স্যার। কি কাজ করেছো? হ্যাঁ, কি স্যার? বুঝতে পারলাম না আমি। একটা ভালো কাজ, যেকোনো একটা ভালো কাজ, সারা জীবনে একটা ভালো কাজ তোমার বলো। হ্যাঁ স্যার, আমি ছোটবেলা থেকে বাচ্চাদের খুব ভালোবাসি এবং আমি আগেও মানে দুস্থ বাচ্চাদের আমি বিনামূল্যে পড়িয়েছি আর কি। মানে বিনামূল্যে পড়িয়ে তুমি সাহায্য করছো, এটা তোমার ভালো কাজ, তাই তো? হ্যাঁ। জীবনে একটা খারাপ কাজ করছো? জীবনে খারাপ কাজ, হ্যাঁ, আমার যখন মাথা গরম হয়ে যায় তখন আমি ঠিক রাখতে পারি না, ওইটাই আমি একজনের উপর প্রয়োগ করেছিলাম, আমার বান্ধবীর উপরে। সেটা আমার এটা তো একটা খুব ভয়ঙ্কর ব্যাপার। তুমি যদি স্কুলের টিচার হয়ে যাও, স্কুলের টিচাররা ছেলেমেয়েরা খুবই জ্বালাতন করবে, তুমি রেগে গেলে কাউকে মেরে দিবে বা হ্যাম্পার করলে তার সারা জীবনে ক্ষতি হয়ে গেল, তো তারা সাফার করে যাবে। তাহলে তো এটা একটা কি মনে করো তুমি? বান্ধবীর উপর একটু মানে এসে হয়েছিল, রাগারাগি হয়েছিল, এটা বান্ধবীর কথা বলছি না, তোমার যদি রাগ হয়ে যায় বাচ্চাদের উপর, কন্ট্রোল করতে পারবে? হ্যাঁ স্যার, আমি তো এখন মা হয়েছি, তখন তো আমি খেয়েছিলাম। এখন ঠিক আছে। তুমি রাক্ষোভ বিকাশ মানে জানো কি হয়? রাক্ষোভ কথাটার অর্থ জানো? নিয়ন্ত্রণ। রাক্ষোভিক বিকাশ, রাক্ষোভিক আমাদের বৃদ্ধি এবং বিকাশ আছে। হ্যাঁ, রাক্ষোভিক বিকাশ মানে কি? বিকাশ নিয়ন্ত্রণ করা। শিওর? রাক্ষোভিক বিকাশ মানে বিকাশ নিয়ন্ত্রণ করা। হ্যাঁ স্যার, আমার তো এইটুকু মনে আছে।
এরকমটা বলা চলবে না। যদি কেউ বলে একজন প্রাথমিক বিকাশ কি? বলবে বলো এখন বলো বলো আবেগগুলো বলো সাকিরা বলো। হ্যাঁ বলছি স্যার, প্রাথমিক বিকাশ মানে হচ্ছে আমাদের ভিতরের যে আবেগ, অর্থাৎ রাগ, ভয়, ঘৃণা, ভালোবাসা, এই সমস্ত আবেগের যে বিকাশ বা আবেগকে কখন নিয়ন্ত্রণ করতে হবে, কখন আবেগকে প্রকাশ করতে হবে, সেই দিকের বিকাশটাকে প্রাথমিক বিকাশ বলে। ভেরি গুড, থ্যাংক ইউ। তাহলে তুমি ভালো করে শুনো, প্রাথমিক কন্ট্রোল জরুরি জীবনে। কন্ট্রোল থাকে তবেই তুমি একজন ভালো শিক্ষক, ভালো মা, ভালো গার্ডিয়ান হতে পারবে। ঠিক আছে, কি টপিক বলো ডেমো দাও। আচ্ছা স্যার দেখা যাচ্ছে? বলো। আমার প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? সবাই ভালো আছো? হ্যাঁ, খুব ভালো আছি। আচ্ছা, আমরা ছোটবেলায় একটা ছড়া পড়েছিলাম, বলো তো কি ছিল? হ্যাঁ, আমি আমি বলে দিচ্ছি, দেখি তোমাদের মনে আছে নাকি? গাছে গাছে ফলে আম জাম লিচু, তাই না? আচ্ছা, এই যে আম জাম লিচু লাগে, ও সবার ভালো লাগে? প্রিয়া, তোমার ভালো লাগে? ও তুমি ফল খেতে পছন্দ? আচ্ছা, কেন পছন্দ? ফল তো ভালো, ফল খেতে হয়। আর ফল খেলে কি হয় সেটা তো আমরা পরে বলছি। শোনো তাহলে আমি কি বলি, তোমরা মন দিয়ে শোনো। একটু মোবাইলটা সামনের দিকে করো, শোনা যাচ্ছে না পরিষ্কার। মোবাইলে বোর্ডটা দেখা গেলেই হবে, তোমার দেখা না গেলেও হবে। যদি কেউ মানে সামনের দিকে বোর্ডটা দেখা গেলেই হবে, তোমাকে মন দেখা গেলেও হবে, তোমার কথা শুনতে পেলেই হবে। ঠিক আচ্ছা, তোমাদের আমি বলছি শোনো। আম খাবো, জাম খাবো, আরো খাবো লিচু, তারপরে ফলের মধ্যে আছে ভিটামিন, আছে অনেক কিছু, তাই একটু বেশি করে ফল খাওয়া যায়। ফল খেলে রোগ জীবাণু করবে বিদায়। কি বললাম? রোগ জীবাণু বিদায়। বুঝছো? বুঝতে পেরেছো তো? তাহলে আমি কি বললাম? তোমাদের সবার বেশি করে ফল খেতে হবে। ফল খেলে কি হবে? রোগ জীবাণু বিদায় হবে। আচ্ছা দেখো তো এটা আমি কি ফল এনেছি? আম। আচ্ছা তোমরা আম ইংরেজি জানো সবাই? আম ইংরেজি কি? আম ইংরেজি হলো ম্যাঙ্গো। এই আম খেলেও আমাদের কি হয়? অনেক কিছু হয়। তাহলে আজকে আমরা এই ফল খেলে কি হয় সে সম্পর্কে জানবো। আজকের পাঠ হবে ফল খাওয়ার সুফল। আজকের পাঠ ফল খাওয়ার ফল খাওয়ার সুফল। তাহলে শোনো তোমরা, ফল খেলে কি কি হয় আমি বলছি। শোনো, এই যে যেরকম মনে করো আমাদের যে আমরা খাবারটা খাই, শরীরে সব থেকে কি প্রয়োজন বেশি? তৃষ্ণা পেলে আমরা খাই বলো তো কি? জল। এই ফল খেলে কি হয়? শরীরে জলের চাহিদা মেটায়। কিন্তু সেটা মনে রাখবে, ভরা পেটে কি? ভরা পেটে ফল, খালি পেটে জল। এ কথা কিন্তু ভুললে চলবে না। খালি তো ফল খেলে হবে না, সেটা ভরা পেটে খেতে হবে। আচ্ছা, এমন একটি ফলের নাম বলো তো, যে ফল কাঁচাই হয় আনাজ, আর কি হয় পেকে গেলে হয় ফল। কে বলতে পারবে? তোমাদের বাড়িতে তো তোমাদের মা রান্না করে, তুমি তো দেখতেই পাও। কি বললে? পেঁপে। আচ্ছা রিয়া, তুমি এখানে এসে একটা পেঁপের ছবি আঁকো তো। দেখো তো, রিয়া একটা পেঁপের ছবি আঁকছে। কেমন আঁকছে দেখো তো সবাই। হ্যাঁ, ভালো হয়েছে। আচ্ছা, পেঁপে ইংরেজি কি কে বলতে পারবে? পাপাইয়া, ঠিক বলেছো। সবাই ওদের জোরে হাততালি করো। ক্ল্যাপ ক্ল্যাপ ক্ল্যাপ। বাহ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা দেখো, যে পেঁপে আম এগুলোর মধ্যে ভিটামিন সি আছে। এগুলো আমাদের শরীরের পক্ষে অনেক উপকারী। আর কি বললাম? জাম বললাম। জাম কেমন দেখতে বলো তো? ছোট ছোট গোল গোল। আচ্ছা
ছোট বিপদের শব্দ তোমরা জানো সবাই? এরকম দেখতে না জাম? আচ্ছা জাম খেলে কি হয় জানো? জামের মধ্যে কিন্তু ভিটামিন সি আছে। জাম খেলে শরীরের ভিতরে আমাদের রক্ত হয় অনেক, হিমোগ্লোবিন বাড়ে, বুঝছো সবাই? তারপরে আরেকটা ফলের নাম বলো তো, যেই ফলের ভিতরে জল থাকে। কে বলতে পারবে? ঠিক বলেছো, ডাবের ভিতরে জল থাকে। তাহলে আমরা কি বুঝতে পারলাম আজকে? যে আমাদের বেশি করে ফল খেতে হবে। তাহলে রিয়া তুমি এখন থেকে ফল খাবে তো? কি বললে? খাবে? আচ্ছা রায়ন তুমি কি বলছো? ও শশাও রান্না করে খাওয়া যায়? তোমার মা শশা পেকে গেলে রান্না করে? হ্যাঁ, শশা কাঁচা অবস্থায় খাওয়া যায়, রান্না করেও খাওয়া যায়। আচ্ছা তুমি এখানে এসে শশা স্পেলিংটা লেখো তো। ঠিক আছে, তাহলে কি তালব্য স লিখতে হবে, তারপর আরেকটা তালব্য স, তারপর কি এটা কি জন্মে থাকবে, আকার থাকবে, তাই না? তাহলে শশা, তাই না? আচ্ছা তারপরে এখন বলো তো, তোমরা কি পাঠটি বুঝতে পেরেছো? সবাই বুঝতে পেরেছো? তাহলে কেমন বুঝতে পেরেছো সেটাই দেখি। বলো তো আমে কি ভিটামিন থাকে? কে বলবে? হ্যাঁ দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আচ্ছা আমের মধ্যে ভিটামিন সি আছে এবং এটা খেলে কি হয়? কি হয় আমাদের? পেটও ভরে, উপকারও হয়। পেঁপে খেলে কি হয়? হজম শক্তি বাড়ে। ঠিক বলেছো। তাহলে আজকে এই পর্যন্তই। পরের দিন কিন্তু আমরা অন্য কিছু জানবো। ঠিক আছে? আচ্ছা, 1 মিনিট দাঁড়াও, বুঝবে না, বুঝবে না। তুমি শশা বানানটা লিখেছো ঠিক? তো বলো একজন। স্যার ভুল আমি লিখেছি তো। কি বানান? দন্তস দেখছি আমি এখন, এটা এই জন্য এটা লিখলাম যাতে আপনার চোখে পড়ে। হ্যাঁ, মানে আমি অনেক জায়গায় তালব্য আর দন্তস দেখছি, সেজন্য আমি এটা লিখলাম যাতে আপনি একটু দেখেন আমাকে একটু, মানে এটা ভুলটা কি মানে বুঝতে পারছি না। কেউ একজন বানান বলো শশা। এটা তালব্য আছে, দন্তস আছে। তালবস্য দন্তস্বকা লিখলেই হবে শশা, জন্ম না দিলেও লিখতে হবে না, ওটা লিখতে হবে। ঠিক আছে। আচ্ছা, বাকি তোমার ক্লাসিফিকেশন পড়ানো, বইয়ের লেখা সব ঠিক আছে? আচ্ছা, দুটো কোশ্চেন জিজ্ঞেস ফল নিয়ে বলেছো, বলো ভিটামিন সি কোন কোন ফলে আছে? আম, পেঁপে, আম, পেঁপেতে ভিটামিন সি আছে, লেবু, টক লেবু জাতীয় ফল আছে। আম জাতীয়তে বেশি। হ্যাঁ আমরা মেনলি লেবু, হ্যাঁ এই লেবু, পেঁপে কোথাও লেখা আছে বলে আমার মনে পড়ছে না, পেঁপেটা আমরা বলবো আম জাতীয়তে বলবো। আচ্ছা, ভিটামিন এ কিসে আছে? ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয়। কিসে আছে, মানে কি খাবারের মধ্যে আছে? ভিটামিন এ সমৃদ্ধ খাবার। শুনতে পাচ্ছে না কিছু কিছু মিউট করছো নাকি? আছে, হ্যাঁ, কিসে আছে বললে ভিটামিন এ? শাকসবজিতে আছে। শাকসবজিতে আছে। পার্টিকুলারলি তুমি বলতে হবে ভিটামিন ডি কিসে আছে? হ্যাঁ ভিটামিন ডি কিসে আছে? ভিটামিন রোদ্রে ভিটামিন ডি পাওয়া যায়। আর কিসে পাওয়া যায় খাবার? খাবারের নাম এই মুহূর্তে মনে পড়ছে না, আমি পরে জেনে নেব। ঠিক আছে, এটা তোমাকে জানতে হবে। ফলে যদি ডেমো দাও তাহলে এটা তোমাকে বলতে হবে, আর দুটো ফলের ইংরেজি বানান জানতে হবে। শসা, জাম, আপেল, তারপর কাঁঠাল, ইংরেজি নাম না। ঠিক আছে, তুমি পড়ানো ঠিক আছে, তোমার ইনপুট যেটা দরকার আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছি। আবহাওয়া জলবায়ু ডিফারেন্স, চেয়ারম্যান জনসন, প্রাকৃতিক বিকাশ, রাগের মতো কেটে নিয়ে আসবে না, বান্ধবী আবার করবে। ঠিক আছে, হয়তো এমন করবে না যেটাতে অসুবিধা হয়, বলতে হবে আমার রাগ হয়ে যায়, আমি এখন মা হওয়ার পর হয়েছে, মানে তোমার কোনো ভালো হচ্ছে সেটাই করতে হবে। এটা বারবার বলছে, বাচ্চা রাখবে, ভবিষ্যতে বাচ্চাকে ফিরবে না, বাড়ির বাচ্চা না, স্যার একটা কথা বলবো, বলো। যে আমার তো ভোকেশনালে কম্পিউটার ছিল, যদি বলে যে আপনি কম্পিউটারটা প্রাথমিক বিদ্যালয়ে কেমন করে প্রয়োগ করবেন, তাহলে উত্তর একটু গুছিয়ে একটু বলে দিলে একটু ভালো হতো। তুমি যাতে বলো, তারপর আমি বলছি, বলো। কম্পিউটারের অনেকে বলবে, এটা বললে এটা পুরো কোশ্চেন নিয়ে আলোচনা হচ্ছে। কম্পিউটার যদি জানে তাহলে কি তোমার লাভ হবে? মানে কম্পিউটার তো এমন একটা যন্ত্র যেটা হলো অডিও ভিজুয়াল, এর মাধ্যমে শিক্ষার্থীরা যেরকম শুনতে পাবে দেখতেও পাবে।
তাদের অভিজ্ঞতা বিকাশ হবে, যেটা মানে যে জিনিসটা আমরা অধিক সময় লাগে যেটা বের করতে, কম্পিউটারের মাধ্যমে সেটা তারা অতি সহজেই পেয়ে যাবে। মানে আমি এটা গুছিয়ে মানে কেমন করে বলবো, আমার মনে হচ্ছে কিন্তু কম্পিউটার আছে আমার ভোকেশনাল। ঠিক আছে, তোমার উত্তর ঠিক আছে, সেটা একজন এটা বলে দাও, বলে শেষ করো। কেউ বলো, একজন বলেছিল কম্পিউটার সায়েন্স আছে, কে বলেছিল, একজন ভুলে গেছি নামটা তার, দেখা আছে হয়তো, বলো একজন বলো কেউ যে কম্পিউটার জানা টিচার থাকলে বা কম্পিউটার এখন প্রাথমিক স্তরে বা প্রাথমিক বিদ্যালয়ে কি জরুরি, একজন বলো। চেষ্টা করব। হ্যাঁ বলো বলো, তুমি বলো। আকবর হোসেন, কালকে বলেছো তুমি। স্যার, বর্তমান শিক্ষা ব্যবস্থায় প্রযুক্তিগত উন্নয়নের মাত্রা দিন দিন বাড়ছে। আমরা করোনা পরিস্থিতিতেও দেখেছি ছাত্ররা যখন নিয়মিতভাবে স্কুল হচ্ছিল না, তখন ব্লেন্ডেড লার্নিং এর কথা উল্লেখ হয়েছিল, যাতে শিক্ষার্থীরা এই কম্পিউটার মাধ্যমে শিক্ষা গ্রহণে সক্ষম হয়। বর্তমানে যদি ছাত্ররা প্রাথমিক স্তরে এই শিক্ষা ব্যবস্থা অর্থাৎ কম্পিউটার বেস বা ব্লেন্ডেড লার্নিং এর উপর শিক্ষা অর্জন করতে পারে, তাহলে ভবিষ্যতেও তারা প্রযুক্তিগত উন্নয়নে তারা সক্ষম হয়ে উঠবে। ঠিক আছে, খুবই সুন্দর। আর ওটা যে তুমি শুরু করেছিলে অডিও ভিজুয়াল যে এড, সেটা বলতে পারো যে আমরা যখন চার্ট দেখি একটা ভিজুয়াল এড, আমরা যদি রেডিওতে শুনি বা শুধু গান শুনি সেটা হচ্ছে অডিও এড, তাহলে তুমি এটা বলতে পারলে মানে 1 নাম্বার করে বাড়বে। কিন্তু কম্পিউটার এমন একটা জিনিস যেখানে অডিও ভিজুয়াল একসাথে, আমরা কোনো শিক্ষামূলক ভ্রমণ কাহিনী, ধরো কেউ হিমালয় দেখতে যাচ্ছে, আমি হিমালয়ের যে ভিউ ড্রোন দিয়ে যে ক্যাপচার করা সেটা আমি দেখাতে পারবো, এটা সব। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাক। আমি যেগুলো